সে কারণে এতে অন্য সব মাটি থেকে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। সাধারণত ডোবা আর আর্দ্র এলাকায় এই মাটি পাওয়া যায়। এই মাটিতে পুষ্টিকর উপাদান কম থাকে, তাই ফসল উৎপাদনের জন্য এটি তেমন উপযোগী নয়। অন্যদিকে ক্ষারীয় মাটি ক্ষারীয় হয় এবং এতে অনেক পাথর থাকে। এই মাটি সাধারণত দ্রুত শুকিয়ে যায় এবং সেই কারণে ফসল উৎপাদনের জন্য খুব একটা উপযোগী নয়, বিশেষ করে গ্রীষ্মকালে। এছাড়া ক্ষারীয় মাটিতে গাছপালার জন্য অত্যাবশ্যকীয় আয়রন আর ম্যাগনেসিয়াম সরবরাহের ঘাটতি থাকে। 8.1.3 মাটির পিএইচ। ফসল উৎপাদনের জন্য মাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানদণ্ড হলো এর পিএইচ। মাটির পিএইচ এর মান জানা থাকলে এটি অ্যাসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ সেটি বোঝা যায়। বেশিরভাগ ফসলের বেলাতেই মাটির পিএইচ নিরপেক্ষ হলে, অর্থাৎ এর মান 7 বা তার খুব কাছাকাছি হলে সর্বোচ্চ উপাদান পাওয়া যায়। তাই কোনো একটি জমির মাটি পরীক্ষা করে যদি দেখা যায় এর পিএইচ এর 7-এর চেয়ে বেশি, কম বা অনেক বেশি, তাহলে এর পিএইচ 7 করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে কিছু কিছু ফসল আছে, যেমন আলু এবং গম, এরা মাটির পিএইচ 5 থেকে 6 হলে সর্বোচ্চ উৎপাদন দেয়। অন্যদিকে কিছু ফসল যেমন যব, মাটির পিএইচ 8 হলে ভালো উৎপাদন হয়। তাহলে বুঝতেই পারছো, ভালো ফলনের জন্য মাটির পিএইচ এর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাটির পিএইচ অনুযায়ী ফসল নির্বাচন করা বেশ জরুরি। 8.1.4 মাটির দূষণের কারণ ও ফলাফল। দ্বিতীয় অধ্যায়ে তোমরা পানি দূষণ সম্পর্কে জেনেছো। মাটি দূষণ আর পানি দূষণ একটির সাথে আরেকটি সম্পর্কযুক্ত, অর্থাৎ পানি দূষণের জন্য যেসব কারণ দায়ী সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই মাটি দূষণেরও কারণ। এখন তাহলে আমরা মাটি দূষণের নির্দিষ্ট কিছু কারণ জেনে নিই। শিল্প, কলকারখানা, গৃহস্থলীর বর্জ্য। তোমরা কি জানো আমাদের দেশে শিল্প, কারখানা ও গৃহস্থলীর বর্জ্য কী করা হয়? বেশিরভাগ সময় শিল্প, কারখানা ও শহরাঞ্চলের গৃহস্থলীর বর্জ্য মাটির নিচে গর্ত করে পুঁতে ফেলা হয়, বা কখনো কখনো একটি খোলা জায়গা বা ডাস্টবিনে জড়ো করে রাখা হয়। গ্রাম অঞ্চলে প্রায় সবসময় বাড়ির আশেপাশেই জঞ্জাল ফেলা হয়। এসব বর্জ্য পচনশীল দ্রব্যগুলো জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পচতে থাকে এবং জৈব সারে পরিণত হয়। তোমরা কি ধারণা করতে পারো এই জাতীয় দূষণের ফলাফল কেমন হতে পারে? যেহেতু শিল্প কারখানার বর্জ্যে মার্কারি, জিঙ্ক, আর্সেনিক ইত্যাদি থেকে শুরু করে অ্যাসিড, ক্ষার, লবণ, কীটনাশক, এই ধরনের হাজারো রকমের মারাত্মক ক্ষতিকর পদার্থ থাকে। আজকের মতো এখানেই গাইজ, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন সবাই যেন ভালো থাকে। টাটা, বাই বাই।